জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে বল প্রয়োগের পথ বেছে নেয় স্বৈরাচার শেখ হাসিনার সরকার। পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে চালানো হয় গণহত্যা। এর জেরে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন পরিণত হয় সরকার পতনে ছাত্র জনতার এক দফা দাবিতে। শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর চালানো গণহত্যার মুখোমুখি হয় ছাত্র জনতা। অসহযোগ আন্দোলনে ৪ আগস্ট অগ্নিগর্ভ রূপ ধারণ করে রাজধানী ঢাকাসহ গোটা দেশ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। অবসান হয় দীর্ঘ ১৬ বছরের স্বৈর শাসনের। যাদের জীবন আর রক্তের উপর দাঁড়িয়ে এই বিজয়, তাদেরই একজন মোহাম্মদ মেহেদী। বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবেন, উজ্জ্বল করবে বাবা মায়ের মুখ। সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশের গুলিতে। স্বপ্নই থেকে গেল। একমাত্র ছেলেকে হারিয়ে এখন দিশেহারা বাবা মা। নারায়ণগঞ্জের চিটাং রোডে ডাচ বাংলা ব্যাংকের পেছনে হিরাজিল আবাসিক এলাকার রাস্তায় মেহেদী মাথায় গুলিবিদ্ধ হন। মেহেদীর বাবা জানান, পুলিশ শুধু গুলি করেননি, মৃত সন্তানের শরীরেও লাথি মারে। ওই দিন রাতেই মেহেদীর মৃতদেহ ঝাউচরে নিয়ে আসা হয়। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। শহীদ মেহেদীর বাবার চাওয়া, রাষ্ট্র যাতে এদের ভুলে না যায়, রাষ্ট্রীয় মর্যাদা দেয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ৫ লাখ টাকা এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসন থেকে ১০,০০০ টাকা পেয়েছে মেহেদীর পরিবার। লেখাপড়ার পাশাপাশি ভালো ছবি আঁকত মেহেদী। এলাকায় সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আলাদা মামলায় গত ১৭ অক্টোবর প্রসিকিউশনের আবেদনে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার ও সরকারের অনুগত প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অপরাধের বিচার কাজ চলছে। হাসান শাব্বির, ভোরের কাগজ।